কি হবে যদি আমি তোমাকে বলি যে তোমার আইকিউ সব সময় একরকম থাকে না? না ১৫ বছরে, না ২৫ বছরে, না ৫০ বছরেও। বছরের পর বছর ধরে আমাদের বলা হয়েছে যে বুদ্ধিমত্তা জেনেটিক। যা পেয়েছ সেটাই আছে, বদলানো যায় না। কিন্তু ইতিহাসের সবচেয়ে বুদ্ধিমান মানুষেরা সম্পূর্ণ আলাদা গল্প বলেন। অ্যালবার্ট আইনস্টাইনকে ছোটবেলায় ধীর বুদ্ধির বলা হয়েছিল। শিক্ষকেরা মনে করতেন তিনি বুদ্ধিমান নন। থমাস এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এই বলে যে এই ছেলে কখনো কিছু বুঝবে না। তবুও এই মানুষগুলো পৃথিবীর চিন্তার ধারাই বদলে দিয়েছিলেন। তাহলে আসলে কি বদলেছিল? না জিন বদলেছিল, না স্কুল সিস্টেম। তাদের অভ্যাসগুলো তাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতিই বদলে দিয়েছিল। আজ আমি তোমাকে সেই ৬টি অভ্যাসের কথা বলবো যেগুলো গবেষণা বলে বুদ্ধিমত্তাকে বাড়ায়। চলো শুরু করা যাক। অভ্যাস ১, ভাবো, তবে ফোন ছাড়া। বেশিরভাগ মানুষ মনে করে বুদ্ধিমত্তা বাড়ে বেশি বেশি কনসাম করলে, বেশি ভিডিও, বেশি পডকাস্ট, বেশি তথ্য। কিন্তু নিউরোসায়েন্স অন্য কথা বলে। মস্তিষ্ক তখনই স্মার্ট হয় যখন তাকে কোনো ইনপুট ছাড়াই চিন্তা করতে বাধ্য করা হয়। আইনস্টাইন কোনো তথ্য না নিয়ে ঘন্টার পর ঘন্টা শুধু কল্পনা করতেন। একা হাঁটতেন, না বই, না নোটস, শুধু চিন্তা। আধুনিক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত অবিক্ষিপ্ত চিন্তা, আনডিস্ট্র্যাক্টেড থিঙ্কিং করেন, তাদের সমস্যা সমাধান ও সৃজনশীল বুদ্ধিমত্তার স্কোর বেশি হয়। তাই প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিট নীরবে হাঁটো, না ফোন, না মিউজিক, না কোনো ইনপুট। প্রথমে বোরিং লাগবে, অস্বস্তি লাগবে, কিন্তু সেখানেই তোমার বুদ্ধিমত্তা বাড়ছে। অভ্যাস ২, নিজে চেষ্টা করো, আগে সাহায্য চেয়েও না। ভাবো তুমি একটা পাজল সলভ করছো। কেউ যদি সাথে সাথে উত্তর বলে দেয়, তোমার মস্তিষ্ক কি কিছু শিখবে? না। মস্তিষ্ক তখনই শক্তিশালী হয় যখন সে নিজে চেষ্টা করে, ভুল করে এবং আবার চেষ্টা করে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি করতেন? কিছু পড়তেন, বন্ধ করতেন, তারপর না দেখে লিখতেন। তুমিও করো। যে কোনো সমস্যা আসলে আগে নিজে চেষ্টা করো, ভুল হলেও। তারপর সাহায্য নাও। বারবার চেষ্টা করা কম বুদ্ধির লক্ষণ নয়, এটাই বুদ্ধিমত্তা তৈরির পথ। অভ্যাস ৩, লেখো, শুধু সংরক্ষণের জন্য নয়, চিন্তার জন্য। যদি তুমিও লেখাকে শুধু স্টোরেজ মনে করো, তুমি ভুল করছো। স্মার্ট মানুষেরা লেখাকে গভীর চিন্তার টুল মনে করেন। লেখা মস্তিষ্কের অতিরিক্ত ভাবনার গতি কমায় এবং অনেক চিন্তার মধ্যে একটিতে ফোকাস করতে সাহায্য করে। কারণ কাগজে যা লিখছো তার ছবি মস্তিষ্কে এমনিতেই তৈরি হয়। তাই প্রতিদিন একটি থিঙ্কিং জার্নাল রাখো। লেখো, আমি আসলে কি বুঝছি, কোন বিষয়টা আমাকে বিভ্রান্ত করছে। বুদ্ধিমান হওয়া মানে জিনিস সংগ্রহ করা নয়, জিনিস বোঝা। অভ্যাস ৪, শুধু একটা বিষয় নয়, সব কিছু শেখো। স্মার্ট মানুষেরা শুধু একটি বিষয় জানেন না, তারা আলাদা আলাদা বিষয় শেখেন এবং সেগুলো জোড়া লাগানোর চেষ্টা করেন। যখন মস্তিষ্ক বিভিন্ন বিষয় সংযুক্ত করে, তখন সে অনেক দ্রুত চিন্তা করতে পারে। তুমিও করো। প্রতি সপ্তাহে তোমার পড়াশোনার বাইরে কিছু নতুন শেখো। মস্তিষ্ক যত বেশি সংযোগ তৈরি করবে, তত স্মার্ট হবে। অভ্যাস ৫, স্মৃতিশক্তি ট্রেন করো। এটা প্রতিভা নয়, দক্ষতা। অনেকে মনে করে আমার স্মৃতিশক্তি দুর্বল, আমি কি করব। স্মৃতিশক্তি একটি মাংসপেশির মতো, যত ব্যবহার করবে তত শক্তিশালী হবে। তুমিও করো। কিছু পড়ার পর বন্ধ করো এবং না দেখে কাউকে বলো। বন্ধুকে শেখাও যা তুমি শিখলে। যখন তুমি কাউকে শেখাও, তোমার মস্তিষ্ক আরও স্মার্ট হয়ে ওঠে। অভ্যাস ৬, মস্তিষ্ককে বিশ্রাম দাও, এটাও জরুরি। তুমি কি জানো, চার্লস ডারউইন মাত্র ৪-৫ ঘন্টা কাজ করতেন। বাকি সময় হাঁটতেন, বিশ্রাম নিতেন, কারণ মস্তিষ্ক বিশ্রামে আপগ্রেড হয়, ছুটে চলায় নয়। তুমিও করো। পর্যাপ্ত ঘুমাও, প্রতিদিন বাইরে যাও, রোদ পাও। কখনো কখনো বোর্ডামকে থাকতে দাও। বোর হওয়া দুর্বলতা নয়, এটা মস্তিষ্কের রিচার্জিং। যদি সত্যিই পরিষ্কার ও দ্রুত চিন্তা করতে চাও, দ্রুত শিখতে চাও, শক্তিশালী মন গড়তে চাও, তাহলে তথ্যের আগে অভ্যাসের দিকে মনোযোগ দাও।